खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। মারহাবা বলেন না? আরে আরা জোরে আলা হযরতে কি গাইছে, গাইতাম নি রে আমনু গাইতা। सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला सबसे बाला वाला, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला। खल्को से औलिया, औलिया से रसूल, खल्को से औलिया, औलिया से रसूल, व रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला भी, सबसे बाला वाला हमारा नबी। মারহাবা। ওরে বাপ রে বাপ রে বাপ, সাচ্চা আশিকের রাসূল বসে রয়েছে, আমি তো কইতে পারতাম না, তবে হৃদয়ে যে ভালোবাসা আছে ইয়া বুঝতে পারছি মই। আলহামদুলিল্লাহ কোন আরে জোরে হাটে মহাব্বতে। এবার আমি আমার লেখা একটা গজল গাইব, আমার লেখা আমার সুর, যদি ভাল লাগে আপনারা আমার সাথে গাইবেন, রাজি আছেন? আরে জোরে একটা না দুইটাই গাইব অল্প অল্প করে, এরপরে আমার দ্বিতীয় যে টপিক সেটাতে ঢুকবো। আপনারা বাড়ি এনতে এনে এত টেনশন করেন, অমর খোদা চলবে চলবে। আরে জোরে আরে জোরে আরে জোরে মাশাআল্লাহ। হ্যাঁ সকালে ফজর ঠিক করে উঠবনি, আচ্ছা মাহফিলটা না হইলে হইবনি। এখন এই যে দাদা ভাই আরেকটা কথা মনে করে দিছে, এখন একটা ফাইজলামি শুরু হয়েছে মাহফিলে, কি জানেননি? মনে হয় যে হের মতো সুফি দুনিয়াতে আর কেউ নাই। আচ্ছা মাহফিল হইলে সকালে ফজর নামাজ পড়তো না, বছরে তো 365 দিন এক আপনার মাঠে একটা মাহফিল, 364 দিন, বাকি 364 দিন নামাজ পড়েনি ফজরের। এই তো দেখছেন নি, পুরান সালে বাপরে বাপ, আপনি যতই আধুনিক ধান রোপণ করেন না কেন, পুরানটা 11-র ভাত যেই মজা, এখনকার এই চিকন 28-এর রাত তত মজা। আর যদিও মজা লাগে, এনার্জি কিন্তু 11-র মতো 28-এ নাই। কথা কন না কেন? আরে বেটা 20 বছর পরে ওই সেদিনকে দেখছিলাম ডক্টর নজরুল ইসলাম এক ওয়াজ করতে আছে, কয় আর ফলা 17টা না 18টা আই অনষ্ট, আর তুই উগ্গা উড়াইছ ধুড়াই তুই বেহাস। মুরব্বী আর কি মজা কইরা কইছে, বিয়েটা হাসির না বোঝার জিনিস। ওনারা এখনো কত স্ট্রং, আমরা এখনো কত দুর্বল। নাই আমাদের ইমান, নাই আমাদের আমল, নাই কোনো সুস্বাদু টেকসই খাবার। কথা বলেন না কেন? কেন বললাম অত্যন্ত দুঃখের সাথে। আরে ভাই গ্রামের মানুষ, আমরা যখন আমাদের বাড়িতে ছিলাম, আপনার হলুদ থেকে ধরে সব মরিচ সব আমরা খেতে করছি। ক্ষেতের জমিন থেকে আপনার উঠাইয়েন না দিলে মা রান্না করে দিছে, কত মজা। আর এখন মহিলারা দেখবেন ধান খেতে বিক্রি করে বস্তার চাল আনো, বস্তার চালটা যেটা দেখো দেখতেই সুন্দর কিন্তু ভিতরে কিছুই। আজকে থেকে সোয়াবিন তেল খাওয়া বন্ধ করেন, আজকে থেকে মিনিকেট খাওয়া বন্ধ করেন, আজকে থেকে অন্যায় অপরাধ ছেড়ে দেন, ডায়াবেটিস নামক রোগ এই বাংলার আকাশ বাতাস থেকে দূর হয়ে যাবে। আমি যদি এখন আপনাদের সামনে পৃথিবীর মানুষ কেন রোগাক্রান্ত হয় এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি, আপনারা অবাক হয়ে যাবেন। কথা বলবেন না, এদিকে দেখান। আমার কিন্তু পরকালের নাস্তা আপনাদেরকে দিয়ে দিছি একটা বিষয়ের উপরে, বাকি বিষয়গুলো অনলাইন থেকে নেবেন। এখন দিব দুনিয়াতে কিভাবে সুস্থ থাকবেন সেই তার আগে আমি বলবো, আমি এই জায়গাতে একটু গজল, আমার লেখা একটু গজল গাইবো বলছি, বেশি না অল্প করে গাইবো, আপনারা গাইবেন আমার সাথে।
এটা আমার লেখা, আমার সুর, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তো আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, আরে জোরে, ভাল লাগছে, ভাল লাগছে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরেকটা মহব্বতে। আরেকটা গজল লিখছি আমি রাত্র অনেক গভীরে। কি কি আরেকটা গজল লিখছি রাত্র গভীরে, একদম গভীরে। আপনারা একটু শোনেন, তারপরে আমি আপনাদের কাছে আবার পুনরায় আলোচনা নিয়ে ফিরে আসব। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলে এটা।